পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে যে বিষয়ে আলোচনা আমার দেওয়া আছে, কিয়ামতের আলামত। আলামত মানে চিহ্ন, নিদর্শন। তো কিয়ামতের আলামত তথা কিয়ামতের নিদর্শনের উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এইরকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবারক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট পেয়েছেন, তাই না? অনেক দেরি হয়ে গেছে আসতে, আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ এসে পৌঁছতে পেরেছি। একটা সময় আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারবো না। মানে যখন জামে আটকেছিলাম টুঙ্গির ওই পারে, এই তামিরুল মিল্লাত মাদ্রাসার পরে যখন জামে নতুন করে আবার আটকালাম, তখন আশা ছেড়ে দিলাম যে আজকে হয়তো আর প্রোগ্রাম ধরা সম্ভব নয়। তো যাক, ভাঙা মঞ্চে আল্লাহ আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে ঢাকার রাস্তা তো মানে কোনো আইডিয়া পাওয়া যায় না। মানে আমি যেই গতিতে কোনাবাড়ি পর্যন্ত এসেছি, ওই গতিতে যদি আমি আসতে পারতাম তাহলে অন্তত আরো 3.5 ঘন্টা আগে আপনাদের এখানে পৌঁছতাম। মানে আমি 3.5 থেকে 4 ঘন্টা জ্যামে আটকে এই জায়গায় এসেছি। এখন আমার দোষ যদি দেন তো আমি কি করতে পারি বলেন আপনারা? কারণ আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বলবেন আরো আগে বের হতে, তো আর কত সময় হাতে নেওয়া যেতে পারে? কারণ ঢাকায় ঢুকেছি আমি, আরো ঢুকেছি মাগরিবের আগেই। ঢাকায় ঢুকেছি মাগরিবের আগে, চন্দ্রা পার হয়েছে। কিন্তু আপনার এখানে পৌঁছলাম রাত 10:30টার পরে। কারণ কোনো ব্যালেন্স থাকে না, কিচ্ছু বলার নেই। তো এখানে মূলত গার্মেন্টস কর্মীরা, যেটা শুনলাম যে ওরা নাকি আন্দোলন করছে রাস্তা আটকিয়ে, তাদের বেতনাদি কি দাবি দাবা ইত্যাদি। তো সব মিলিয়ে যাবে, এখন কিছু করার নেই। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আপনার আমার তাকদীর যতটুকু আছে এর বেশি আমরা নিতে পারবো না। আপনি আমি যাই বলি না কেন, যে চেষ্টার ত্রুটি করিনি, তো চেষ্টা করার পরে যতটুকু হয় এটা তাকদীর। চেষ্টা না করলে নিজের দোষ, তখন তাকদীরকে দোষ দেওয়া যাবে না চেষ্টা না করলে। আর চেষ্টা করার পরে যেটা হয় সেটা তাকদীর। তো চেষ্টার কোনো ত্রুটি ছিল না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু চেয়েছেন আলহামদুলিল্লাহ। তো চলুন সময় আর না বাড়িয়ে সামনের দিকে বাড়তে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিষয় নিয়ে কথা বলেছেন। প্রথম বিষয় হলো কিয়ামত আলামত। কিয়ামতের আলামত বলার আগে প্রথম বিষয় যে কিয়ামত কখন হবে, কিয়ামত আর কতদিন আছে, কত সালে হতে পারে, কেউ বলতে পারবেন? কিয়ামত কত সালে হতে পারে কেউ বলতে পারবেন? কিয়ামত কিন্তু কয়েকবার হয়ে গেছে বিভিন্ন সালে, কয়েকবার কিন্তু কিয়ামত হয়ে গেছে বিভিন্ন সালে। সম্ভবত 2005 সাল ওটা, বা জি 2000 সাল,
2000 সাল ওরকমই হবে, তখন আমরা ছাত্র, পড়াশোনা করি। তখন একটা গুজব উঠলো 5ই মে, সম্ভবত ওটা ছিল 5ই মে কিয়ামত হবে। মানে বিজ্ঞানীরা একটা সিস্টেম কি বলল, যে দুইটা প্লেট ঘুরতেছে, দুইটা প্লেট একটা আর একটার সাথে ধাক্কা খাবে। মানে এমন অ্যাঙ্গেলে প্লেট দুইটা ঘুরছে যে একটা আর একটার উপরে ধাক্কা খাবে, ফলে পৃথিবী মানে আর একটা গ্রহের সাথে ধাক্কা লেগে একদম তছনছ হয়ে যাবে, মানে কিয়ামত হবে 2005 সালে, না সরি 2000 সালে, বা 2-1 বছর কম বেশি হতো, তখন ছোট তো মনে নেই ঘটনাটা। তো অনেক গুজব উঠলো, রব উঠলো, লিখনি, মানে তখন তো সব আধুনিক এসব মিডিয়া এভাবে ছিল না, পেপার পত্রিকা ছিল মূল তথ্যর জন্য, আর টিভি ছিল মূল। তো টিভি আমরা দেখার সুযোগ আমাদের ছিল না। মানে বাস্তবতাই যে আমার বাড়িতে টিভি ওই তখন থেকে নেই, এখনো নেই। তো এই টিভি দেখার তো আমাদের সুযোগ নেই, মাদ্রাসায় পড়ি, তখন হোস্টেলে থাকি। তো পেপার পত্রিকায় পড়তাম কিয়ামত হচ্ছে তখন 5 তারিখ, সম্ভবত মে মাসের 5 তারিখে কিয়ামত হবে। এই নিয়ে অনেক কথাবার্তা ইত্যাদি, শেষে কিছুই হলো না, শেষে কিছুই হয়নি। তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন ডেট গেছে, আলহামদুলিল্লাহ হয়নি। তো কিয়ামতের বিষয়ে কথা আজকের নয়, কিয়ামত কখন হবে এই প্রসঙ্গ আজকের নয়, 1500 বছর আগে থেকেই কিয়ামত কখন হবে, কিয়ামতের উপর আলোচনা পর্যালোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে সূরা আরাফ 187 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআ, হে নবী আপনাকে তারা, মানে জাহেলি যুগের মানুষেরা, সাহাবায়ে কেরাম, কিয়ামতের ভয়াবহতা শুনতে শুনতে জিজ্ঞাসা করা শুরু করলেন কিয়ামত কখন হবে। মানে কিয়ামত এতটাই ভয়ঙ্কর, কিয়ামত এতটাই জটিল যে মানুষ কিয়ামতের বিষয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। কিয়ামতের বিষয় আসলে মানুষ স্থির থাকতে পারত না। যখন সূরা হজ নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত এক প্রকম্পমান, প্রচন্ড বেগে পৃথিবী কেঁপে তছনছ হয়ে যাবে, সেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, এতটাই ভীতিকর পরিবেশ হবে, ভয়ঙ্কর পরিবেশ হবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক দুধ দানকারিণী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। স্তন্য দানকারিণী মা, যেই মা বাচ্চাকে দুধ পান করায়, যেই মায়ের ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এই বাচ্চার কথা ভুলে যাবে। কোন মুফাসসির বলছেন বাচ্চাকে দুধ পান করাবে, দুধ পান করা অবস্থায় বাচ্চা দুধের কোল থেকে খুলে পড়ে যাবে, অথচ মা টের পাবে না, বুঝতে পারবে না তার বাচ্চার কি হালত। মানে কিয়ামতের বিষয়টা এতই জটিল, এতই কঠিন। অতদাও কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভপাত করে ফেলবে। কিয়ামতের অবস্থা দেখে, কিয়ামতের প্রচন্ড কম্পনে, প্রচন্ড আওয়াজে, বিকট আওয়াজে, কম্পনে, যাদের যে সকল মায়ের গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা প্রসব হয়ে যাবে, অথচ টের পাবে না, বুঝতে পারবে না তার বাচ্চা হয়ে গেছে। একজন মুসলিম হোক আর অমুসলিম হোক, যে কোনো মহিলাকে যদি জিজ্ঞাসা করা হয় তার পৃথিবীতে সবচেয়ে কষ্টকর মুহূর্ত, বেদনার স্মৃতি কি, প্রত্যেকটা মহিলাই স্বীকার করবে বাচ্চা প্রসবের বেদনার চেয়ে কষ্টের স্মৃতি নারী জীবনে আর নেই। আলহামদুলিল্লাহ এখন চিকিৎসা বিজ্ঞান অনেক আধুনিক,
অনেক এগিয়েছে, যার কারণে এখন সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুর হার একেবারে কমে এসেছে। চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তির বদৌলতে। এটা যদি একটু আগে 2-4-50 বছর আগে আমরা ইতিহাসগুলো খুঁজি, মুরব্বীদের কাছে যদি আমরা আগের ইতিহাসগুলো শুনি, দেখেন কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছেন। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাস সুকারা, পৃথিবীর মানুষকে দেখবে মাতাল সদৃশ, প্রত্যেকটা মানুষ মাতলামি করবে, মাতাল হয়ে গেছে মনে হবে দেখে, স্থির থাকতে পারবে না। ওমা হুম বিসুকারা, অথচ কেউ মদ পান করেনি, তারা মাতলামি করছে, স্থির নেই বিচারের মাঠে কিয়ামতের দিন। এর অর্থ এটা নয় যে তারা মদ পান করে এসেছে তাই মাতলামি করছে, জি না। ভয়, ভীতু, সন্ত্রস্ত হয়ে, ভয়ে মানুষ কাঁপে না? কাঁপে না। ভয় যদি বেশি হয়ে যায় তখন কাঁপতে শুরু করে, তো ভয়ে মানুষ থরথর করে কাঁপবে। অথচ কেউ মদ পান করেনি, সেদিন ভয়ে অবস্থা হবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর আযাব এর চেয়ে অনেক 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 কঠিন। এসব আয়াত যখন কিয়ামতের আয়াতগুলো নাজিল হয়েছে, তখন সাহাবীদের মনের মধ্যেও প্রশ্ন জাগা শুরু হয়েছে যে কিয়ামত কখন হবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, সাহাবীদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। একজন সাহাবী এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গতিতে তিনি তার কথা চালিয়ে গেলেন। অন্য সাহাবীরা বলছেন যে আমরা ধারণা করলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা তিনি শুনতে পাননি কথা। আবার কেউ বলছেন বিভিন্ন কথা এসেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, জানতে চাচ্ছ কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কখন হবে এটা জানার আগে তুমি বলো যে কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো। সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আহাল পরিবার, আত্মীয় স্বজন, এমনকি আমার জীবন, অর্থ, সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি কিয়ামতের দিন থাকবে। মানে যদি তুমি অরিজিনাল আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, তার রাসূলের সাথে তুমি থাকবে। সম্মানিত উপস্থিতি, এছাড়া অন্য হাদিসে রয়েছে যে যাকে ভালোবাসে তার সাথে তার বিচারের মাঠে উঠতে হবে বা বিচার হবে। তখন অন্য সাহাবীরা এই হাদিস শুনে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য সাহাবীরা বলা বলি শুরু করলেন যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবো। সম্মানিত উপস্থিতি, এই হাদিস সামনে রেখে মুহাদ্দিসগণ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করেছিলেন? সাহাবী কি প্রশ্ন করেছিলেন? জি, কিয়ামত কখন হবে? তো জবাব কি দিলেন? কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? তো বলেন আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো বললেন তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। কিয়ামত কখন হবে এই জবাব কি দিলেন? আমি মনে বুঝাতে পারলাম না আপনাদেরকে। কিয়ামত কখন হবে এই জবাব কি দিয়েছেন? এই হাদিস সামনে রেখে মুহাদ্দিসগণ বলছেন যে কিয়ামত কখন হবে এইটা নিয়ে গবেষণা নয়, কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছি এইটা নিয়ে গবেষণা হবে। কিয়ামত কখন হবে এইটা নিয়ে আলোচনা নয়, কিয়ামত কখন হবে এইটা নিয়ে এত সময় নষ্ট না করে কিয়ামতের প্রস্তুতি নিয়ে সময় দেন, সময় ব্যয় করেন।
বুঝাতে পারলাম কিনা জানি না। আমরা সবাই পড়ে আছি কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, এই নিয়ে অনেকে আলোচনা পর্যালোচনা অনেক কিছুই করছে, অথচ কিয়ামতের প্রস্তুতি নিয়ে আলোচনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতটা দিলেন। তো দেখুন কিয়ামত কখন হবে এই রকম আলোচনা পর্যালোচনা সাহাবীদের মধ্যে হতো, জাহেলি যুগের মানুষেরাও বলতো। অনুরূপী সূরা আরাফের 187 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআ, তারা জিজ্ঞাসা করে আপনাকে কখন কিয়ামত হবে, আইয়ানা মুরসাহা, কখন এটা হবে, অনুষ্ঠিত হবে। কিয়ামত নিয়ে এত কথা, এত আলোচনা, এত পর্যালোচনা, কিয়ামতের ভয় ভীতি এত কিছু হচ্ছে, তবে কিয়ামতটা কখন হবে এইটা আপনাকে জিজ্ঞাসা করে। কুল, আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই জ্ঞান, কিয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের কাছে, আর কারো কাছে নেই। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে কিয়ামতের জ্ঞান তার কাছে, অন্য কারো কাছে নেই। এটা নবীকে দিয়ে বলিয়ে দিলেন। অনুরূপী দেখুন সূরা আহজাব 63 নম্বর আয়াত, ইয়াসআলুকান নাস আনিস সাআ, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, কুল, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আর কেউ জানে না। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআ তাকুনু করিবা, তারা আপনার কাছে এটা জানতে চায়, এটা জেনে কি হবে, বরং কিয়ামত খুব নিকটে। শুধু এতটুকু আল্লাহ বললেন যে কিয়ামত খুব নিকটে। অনুরূপী দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে এই জ্ঞান কেবল আল্লাহর নিকটে রয়েছে। সূরা নাজিয়াত 42 এবং 42 থেকে 44 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে যে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, ফিমা আনতা মিন যিকরিহা ইলা রাব্বিকা মুনতাহাহা। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান, আর কারো কাছে নেই। 4-5টি আয়াত বললাম, তাহলে কিয়ামত কখন হবে এই জ্ঞান কোন মানুষের কাছে আছে কি? কোন মানুষের নিকটে আছে? জি না, নেই। দেখুন সাহাবীদের সামনে মসজিদে নববীতে কোন একদিন আলোচনা চলছে, মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা পর্যালোচনা করছেন। এমত অবস্থায় একজন লোক আসলো, যার চুলগুলো ধবধবে সাদা, পোশাক ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো। যেই লোকটার চেহারায়, পোশাকে, চুলে সফরের কোনো নিদর্শন নেই, দূর থেকে সফর করে এসেছে এই রকম কোনো চিহ্ন নেই, আর আমরা সাহাবীরা তাকে চিনতেও পারছি না। দূরের লোক নয়, সফরের কোনো চিহ্ন নেই। এখন তো আলহামদুলিল্লাহ আধুনিক প্রযুক্তির কারণে, নানান যানবাহনের কারণে বহুদূর থেকে সফর করে এসে করার পরেও তার কোনো নিদর্শন বোঝা যাবে না। অথচ তখনকার যানবাহন উট কিংবা ঘোড়া, আর না হলে গাধা। গাধা তার চেয়ে একটু দামি হলে উট, তার চেয়ে দামি হলে ঘোড়া। এই তিনটাই হলো যানবাহন, এছাড়া যানবাহন নেই। তো দূর থেকে একটা মানুষ যদি এই যানবাহন গুলো চলে আসে, তাহলে পোশাকে ধুলিবালি থাকবে, কারণ মরুভূমির রাস্তা, চুল এলোমেলো থাকবে, শরীর ধুলিবালি যুক্ত হবে। তো ধুলিবালির কোনো প্রমাণ নেই, সফরের কোনো চিহ্ন নেই, তাহলে নিশ্চয় কাছের মানুষ হবে, তাহলে এলাকার মানুষ হবে। তো এলাকার মানুষ হলে আমরা কেউ না কেউ চিনবো, আমরা কেউ চিনি না। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, বিশিষ্ট সাহাবীরা আছেন, কেউ তাকে চিনেন না। কেউ যেহেতু চিনছেন না, কেউ তাকে চিনেন না, বিধায় এলাকার মানুষ নাই। দূরেরও মানুষ বোঝা যাচ্ছে না, এলাকার মানুষও প্রমাণ হচ্ছে না, কেউ চিনে না। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন, হাঁটু গেড়ে বসে হাত দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন,
এরপরে একটার পর একটা প্রশ্ন শুরু করলেন। আমার আলোচনার সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে, উনি বললেন আখবিরিনি আনিস সাআহ, আপনি আমাকে বলেন কিয়ামত কখন হবে। কে বলছেন? ওই লোকটা বলছেন, আগন্তুক, যে আপনি আমাকে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আখবিরিনি আনিস সাআহ, আপনি বলুন কিয়ামত কখন হবে। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি, যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না। মানে আমিও জানি না, তুমিও জানো না। জিজ্ঞাসাকারী ওই লোক। জিজ্ঞাসাকারী কে? আগন্তুক, অপরিচিত লোকটি। আর জিজ্ঞাসা করা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না। মানে তুমিও যা জানো আমিও তাই জানি। আসলে ব্যক্তিটি হচ্ছেন জিবরিল। উনি ছিলেন মূলত জিবরিল। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমরা চিনো যে এই লোকটা কে? যখন চলে গেলেন, আলোচনা করে চলে গেলেন, চলে যাওয়ার পরে আর তাকে দেখতে পাওয়া গেল না, তখন বললেন তোমরা কি চিনো ইনি কে, যিনি এসেছিলেন? তখন সাহাবীরা বলছেন, না, আমরা তো এটা আশ্চর্য হয়েছে। এই জন্য আশ্চর্য হয়েছে, আমরা তাকে চিনি না, আবার দূরের মানুষ, তার কোনো চিহ্ন নেই, আরো অনেক বিষয় রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে উনি জিবরিল, উনি মানুষের রূপ ধরে এই মজলিসে এসেছিলেন তোমাদেরকে ইসলাম শিখানোর জন্য, ইসলামী শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য তোমাদের মাঝে এসেছিলেন। প্রশ্ন করে করে উনি চলে গেলেন, মানে তোমাদেরকে জানানোর জন্য এসেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন যে জিবরিল, তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামত কখন হবে এটা তুমিও জানো না, আমিও জানি না। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রশ্নকারী কে? এবার তো জানি প্রশ্নকারী কে, জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বললেন, যেহেতু কিয়ামত কখন হবে ওনারা দুইজনের কেউ জানেন না, তখন বললেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু আলামত বলুন। যেহেতু কিয়ামত কখন হবে এটা তো আপনি জানেন না, আমিও জানি না, তাহলে আপনি কিয়ামতের আলামত সম্পর্কে বলুন, যে কিয়ামতের আলামত কি, কিয়ামতের আলামত নিয়ে বলুন। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, যে কিয়ামত কখন হবে এটা জানার সুযোগ আপনার আমার নেই। তবে কিয়ামত খুব নিকটে, কতটা নিকটে আমরা জানি না, খুব নিকটে এটা সত্য, তবে নিকট আমরা কতটা জানি না। তো এখন জিবরিল বলছেন তাহলে কিয়ামতের কিছু আলামত নিয়ে কথা বলুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মুনিব দাসী তার মুনিবকে জন্ম দিবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কৃতদাসী তার মুনিবকে জন্ম দিবে, এইটা কিয়ামতের একটা আলামত। কৃতদাসী মুনিবকে জন্ম দিবে মানে, এই নিয়ে কয়েকটা মত মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। তার একটা মত হলো যে যুদ্ধ হবে, কিয়ামতের প্রাক্কালে যুদ্ধ হবে। যুদ্ধ এমন ভয়াবহ রূপ নিবে যে যুদ্ধের মাধ্যমে অনেক মানুষ যুদ্ধের বিজয়ী হবে। বিজয়ী হওয়ার ফলে যারা হেরে গেছে, পরাজিত, তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রী, তাদের কন্যা, এদেরকে বন্দী করে নিয়ে আসবে। যারা কি হবে? কৃতদাসী, দাসী হবে যারা। এখন এই দাসীর সাথে মিলন করলো মুনিব। এই দাসীর যে মালিক সে তো কি? মুনিব। তো মুনিব মিলন করবে দাসীর সাথে। এই দাসী সন্তান প্রসব করবে। সন্তান প্রসব করার পরে এক সময় এই সন্তান বড় হয়েছে। সন্তানটা কার? সন্তানের বাবা কে? মুনিব, মালিক। ওই মালিক সন্তানের বাবা। এক সময় মালিক মারা গেছে, ধীরে ধীরে সন্তান বড় হয়েছে, মালিক মারা গেছে।
এবার মালিকের সব সম্পদ সবকিছুর মালিক কে হবে? ছেলে। এই ছেলে এবার মুনিব হলো মালিক, আর দাসী দাসী আছে। এখন এই মালিক হয়েছে কি? মুনিব হয়ে গেছে, আর দাসী দাসী। তো এখন দাসী মুনিবকে জন্ম দিয়েছিল। বুঝাতে পারলাম কি? দাসী তার মুনিবকে জন্ম দিয়েছে। ও তো মুনিব তো বৈধভাবে হয়েছে, তাই না? তার বাপের সম্পদ, বাপের পৈতৃক সবকিছু পেয়েছে, ক্ষমতা, বাপের ক্ষমতা পেয়েছে সে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা একটা কারণ হতে পারে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মুনিব তার দাসী তার মুনিবকে জন্ম দিবে। ইবনে হাজার আসকালানী সহ আরো কিছু মুহাদ্দিস বলছেন যে আরেকটা ব্যাখ্যা হতে পারে, মেয়েরা মায়ের সাথে কৃত দাসীর মতো আচরণ করবে। আরো ব্যাপক ভাবে গেলে সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, এটাও একটা কারণ, কিয়ামতের আলামত। তো সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ তো এখন করছে না? দাসীর মতো আচরণ করছে। মাঝে মাঝে পেপার পত্রিকায়, যে বিভিন্ন মিডিয়ায় দেখা যায় যে বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে চলে এসেছে জঙ্গলে, রাস্তার পাশে ছেলে মেয়ে ফেলে দিয়ে চলে গেছে। 2-1 বছর আগের ঘটনা, পেপার পত্রিকাতে এসেছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল। 4জন ছেলে বড় বড় অফিসার, একজন দেশের বাইরে, 3জন দেশে, অথচ মা একটা রেল স্টেশনে মাকে ফেলে দিয়ে চলে গেছে। মানে ওটাই বোঝা। তো ছেলেমেয়েরা মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এটার আরো আপডেট ভার্সন হলো ছেলেমেয়েরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা তো বুঝি, বৃদ্ধাশ্রমে রেখে আসছে না? ঢাকার বৃদ্ধাশ্রম গুলোতে যান, ছেলে মেয়ে আছে, রেখে গেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। মানে মা বাবা সন্তানের কাছে বোঝা। মা বাবা এখন বোঝা। যে মা 3জন, 4জন, 5জন, 7জন সন্তানকে তার ছোট্ট পেটের কুঠুরিতে জায়গা দিতে পেরেছিল, ওই মায়ের জায়গা 5-7টা ছেলের ফ্ল্যাটে হয় না। তাই তো তার আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মুনিবকে জন্ম দিবে, মুনিব দাসীর মতো আচরণ করবে মায়ের সাথে। এই পর্যায়টা আসবে, তখন জেনে রেখো কিয়ামত বেশি দূরে আর নেই। মানে কিয়ামত কাছে, কিয়ামতের আগে এটা একটা আলামত। এরপরে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আরেকটা আলামত, এটা খুব কঠিন। কিয়ামতের আরেকটা আলামত বললেন, তারা, তুমি দেখবে, তোমরা দেখবে, আন হুফাতাল উরাতাল আলাতা, মানে নগ্ন পদি, পায়ে জুতা স্যান্ডেল জুটেনি, পায়ে পা উলঙ্গ পা, মানে কি পায়ে খালি পা, পায়ে জুতা স্যান্ডেল তার জুটেনি, পরনে কাপড় জুটেনি। হুফাতাল ওরা, উলঙ্গ, অর্ধনগ্ন, কোন রকম একটা তেনা দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। মানে কোন একটা তেনা ন্যাকড়া দিয়ে কোন রকম ভাবে তার লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। পায়ে জুতা স্যান্ডেল ছিল না। এই রকম হত দরিদ্র রিয়াশা, রাখাল, ছাগল চড়াই, গরু চড়াই, মেষ চড়াই, গামছা পরে লজ্জাস্থান ঢেকে রেখেছে, পায়ে জুতা স্যান্ডেল নেই, রিয়াশা, ছাগল গরু মেষ চড়ানোর রাখালের মতো একেবারে হতদরিদ্র, হঠাৎ করে বড় লোক হয়ে যাবে, দিয়ে তার দালান কোঠা নিয়ে, তার বিশাল বিশাল প্রাসাদ দিয়ে অহংকার করবে। এইটা হলো কিয়ামতের আলামত। বুঝাতে পারলাম কি? এটা এখন আছে না নেই?
আছে না নেই? চা বিক্রেতা দেশের প্রেসিডেন্ট নেই বিশ্বে? আমি দেশের নাম নাই বললাম। চা বিক্রেতা দেশের প্রেসিডেন্ট। দেখেন, এভাবে খুঁজেন, বহু মানুষকে পাবেন। আপনার ঢাকার অলিতে গলিতেও দেখেন এ ধরনের মানুষকে পাবেন। কিছুই ছিল না এক সময়, এখন তার অর্থের বাগলম্বরিতে আপনার কিছু ঠিকানা নেই। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের একটা আলামত। শব্দগুলো দেখেন, অতারা আন হুফাতাল উরাতাল উলাতা রিয়া আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবে যে খালি পায়ে চলা অর্ধনগ্ন ব্যক্তি, যে ছাগল মেষ চড়ানোর রাখালের মতো গরিব, ও বিশাল বিশাল বিল্ডিং এর মালিক হবে হঠাৎ করে, যে গর্ব করবে, তখন জানবে যে কিয়ামত আর বেশি দূরে নেই। কিয়ামত তখন মনে করবে একেবারে কাছে। তো এটা হয়েছে না নেই? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরো আলামতের কথা বলেছেন। তার একটা আলামত বলেছেন যে হাদিস সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবীদের শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী চলে এসেছেন, মানে কিয়ামত কাছে চলে এসেছে, মানে তারপর আর কোন নবী আসবে না, নবীর সিলসিলা শেষ। মুহাদ্দিসগণ এটাকেও কিয়ামতের আলামত বলেছেন, মানে যতদিন শেষ নবী আসেনি ততদিন কিয়ামত হবে না। তিনি এসেছেন মানে এখন কিয়ামত হবে, এখন কিয়ামত কাছে। দেখুন, কিয়ামতের একটা আলামত হলো ভণ্ড নবীদের আবির্ভাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, সেই দিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30, যতদিন পর্যন্ত 30 জন দাজ্জালুনা কাযাবুন, মহা মিথ্যাবাদী দাজ্জাল প্রকৃতির লোক এই পৃথিবীতে না আসবে। মিথ্যুক ভণ্ড দাজ্জাল প্রকৃতির লোক অন্তত 30 জন এই দুনিয়াতে না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো এই 30 জনকে চেনা যাবে কি করে? যারা দাজ্জাল, কাযযাব, মহা মিথ্যাবাদী ভণ্ড প্রকৃতির লোক। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, তারা প্রত্যেকেই দাবি করবে যে আমি আল্লাহর রাসূল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরা আসবে কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রত্যেকে দাবি করবে যে আমি আল্লাহর রাসূল। এই ভণ্ড 30 জন আসা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। মিথ্যা নবী দাবিদার লোক দুনিয়াতে দেখা দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। সহিহ বুখারীর 3603 নম্বর হাদিস। ভারত উপমহাদেশের ভাগ্যেও তো এ ধরনের ভণ্ড একজন আছে নাকি? নেই কি? গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী সবারই উপস্থিতি, যে নিজেকে নবী দাবি করেছে, তার যুক্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিস সহিহ, যে আমার পরে কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আল্লাহ রাসূল বলেছেন। এখন ওই লোকটা বলছে যে ইল্লা মাশাআল্লাহ, তবে যদি আল্লাহ চান। বুঝতে পারেননি? আমার পরে আর কোন নবী আসবে না যদি আল্লাহ চাই। তো আল্লাহ চাইলে নবী আসতে পারে না আর একটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক আছে, আল্লাহ চাইলে আর নবী আসতে পারে না, আর একটা আসতে পারে না? আমার পরে আর কোন নবী আসবে না, ঠিক আছে, যদি আল্লাহ চান। তো আল্লাহ চাইলে আর একটা নবী আসতে পারে না? পারে না? পারে না? আল্লাহ চাইলে পারে না? পারে না? জি, আল্লাহ চাইলে পারে না? পারে না আর একটা নবী আসতে? আর আল্লাহ চাইলে তো পারে, পারে না? তো আল্লাহ চাইলে তো আর একটা নবী আসতে দুনিয়াতে পারে। দেখেন, আপনার আমার মাথা কিন্তু ঘোলাই গেছে, ইতিমধ্যে মাথা কিন্তু ঘোলাই গেছে অনেকের, যে তাই তো আমার পরে আর কোন নবী আসবে না, ঠিক আছে, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে তো আরেকজন নবী আসতে পারে।
কোন জায়গায় হাত দিয়েছে? বিষয় হলো যে আল্লাহ আর চাইবেন না, আল্লাহর চাইবেন না। আল্লাহ যদি আবার চান তাহলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তো মিথ্যুক নন, সবচেয়ে সত্যবাদী হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ তো মিথ্যার আশ্রয় নেন না। তাহলে আল্লাহ তো ঘোষণা দিয়েছেন যে আপনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ, এই ঘোষণা তো আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি আবার চান আর একটা নবী আসা, তাহলে তো আল্লাহ মিথ্যুক হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। বিধায় আল্লাহ চাইবেন না, আল্লাহ চাইবেন না, এটা স্বাভাবিক। কিন্তু ওই জায়গাতে হাত দিয়ে ও নিজের নবুয়তকে প্রমাণ করেছে তার অনুসারীদের কাছে। আপনি মনে করছেন যান আপনি পঞ্চগড়ে ঘুরে আসেন, দেখে আসেন, বিশাল আস্তানা গেড়ে বসে আছে, বিশাল আস্তানা নিয়ে বড় একটা এলাকা নিয়ে তার কাদিয়ানী গ্রুপের কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশের মাটিতে। সবারই তো উপস্থিতি। যে কথা বলছিলাম যে দেখুন এইদিকে চালাচ্ছে ওরা, ইসকন চালাচ্ছে ডান ব্রাহ্মণবাড়িয়া কসবাতে, ইসকনের আস্তানা দেখে আসেন, কত বড় এলাকা নিয়ে ইসকনের আস্তানা চালাচ্ছে। অথচ যে যারা সুন্নি দাবিদার পীর মাজার পন্থীরা, তারা আহলে হাদিস মসজিদ ভেঙে বেড়াচ্ছে, আহলে হাদিস মসজিদ গুলোতে আগুন দিচ্ছে, ভেঙে বেড়াচ্ছে, বাধা সৃষ্টি করছে। অথচ দেখুন যে অন্যদিকে কিভাবে কাদিয়ানি ইসকন কিভাবে ক্ষতিগ্রস্ত করছে সমাজকে, মুসলিমদেরকে। এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যে কথা বলছিলাম যে দেখুন 30 জন অন্তত ভণ্ড নবী এই দুনিয়াতে আসবে, এই আশাটা হলো কিয়ামতের এক একটা আলামত। যে মিথ্যা নবী দাবিদার ব্যক্তিরা এই দুনিয়াতে আসবে, এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের একটা আলামত ইকতারাবাতিস সাআহ, চন্দ্র দ্বিখণ্ডিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হবে, এটা কিয়ামতের আলামত। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে দেখুন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের মধ্যে হেজাজ অঞ্চল থেকে আগুন বের হবে, হেজাজ মদিনা থেকে আগুন বের হবে, এটা কিয়ামতের একটা আলামত। এরপরে দেখুন কিয়ামতের আলামত হচ্ছে অন্যায় জুলুম নির্যাতন বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, সুদখোর বেড়ে যাবে, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে, মদ পানকে মানুষ হালাল মনে করবে, মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে। মসজিদে সালাত পড়ার বিষয় নয়, কিন্তু মসজিদ চাকচিক্য বিশাল বিশাল করে গর্ব করবে মানুষ মসজিদ নিয়ে। এটাও কিয়ামতের একটা আলামত বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে কিয়ামতের 43টা আলোচনা, 43টা আলামত নিয়ে আলোচনা করেছেন বিশ্লেষকগণ কিয়ামতের আলামত নিয়ে। সবারই তো উপস্থিতি। তো এই 43টার মধ্যে থেকে কিয়ামতের বড় আলামত হলো 10টি। কিয়ামতের যে বড় বড় আলামত, বড় পরিসরের আলামত, কিয়ামতের আলামত হিসাবে উল্লেখ করা হয়েছে 10টিকে। যে 10টি আলামত হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 10টি আলামতের একটি আলামত হচ্ছে ইমাম মাহদীর আগমন। কিয়ামতের 10টি বড় বড় আলামতের 1 নম্বর হলো কি? ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদী এই দুনিয়াতে আসবেন, এটা একটা আলামত। পৃথিবীর অবস্থা একেবারে নাজুক অবস্থায় চলে যাবে, একেবারে নাজেহাল অবস্থায় পৃথিবী চলে যাবে। মানুষ আল্লাহকে ভুলতে বসবে, এইরকম একটা নানান ধরনের ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে। এই ধরনের একটা পরিস্থিতিতে ইমাম মাহদীর আগমন ঘটবে এই দুনিয়াতে। তিনি এসে আবার নতুন করে মানুষের ঈমান জাগানোর কাজ করবেন, ঈমান জাগানোর পর্যায় তৈরি করবেন। এই ইমাম মাহদীর আগমন কিয়ামতের বড় আলামতের একটি। এরপরে দাজ্জালের আগমন। ইমাম মাহদীর পরে আসবে দাজ্জাল। দাজ্জালের আগমন সবচেয়ে ভয়াবহ ফিতনার মধ্যে একটা হলো দাজ্জাল। শুধু আমাদের নবী নয়, আমাদের পূর্বে যে নবীগুলো অতীত হয়েছেন তাদের অনেকেই দাজ্জালের ফিতনা নিয়ে তাদের উম্মাকে সতর্ক করে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করেছেন। ফজরের পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে
দাজ্জালের ফিতনা নিয়ে এমন আলোচনা করলেন, সাহাবীরা ভাবছিলেন যে মসজিদের পাশে একটা খেজুরের বাগান, তো সাহাবীরা বলছেন যে আমাদের ধারণা হচ্ছে যে মনে হয় খেজুরের বাগানেই দাজ্জাল অবস্থান করছে। মানে এত ভয়ঙ্কর রূপে আমাদের কাছে চলে এসেছে, মনে হচ্ছে আমাদের কাছে যে মসজিদের পরে, মসজিদে নববীর পরে খেজুরের বাগানে দাজ্জাল অবস্থান করছে। দাজ্জালের ভয়াবহ ফিতনা নিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বেঁচে থাকা অবস্থায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দিন সালাত আদায় করেছেন, যত ওয়াক্ত আমি সালাত আদায় করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, প্রত্যেকটা সালাতে কয়েকটা বিষয় থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন, তার মধ্যে দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, দেখো আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে তাহলে আমি একাই দাজ্জালের সাথে লড়াই করব, সমস্যা নেই, তোমাদের টেনশনের দরকার নেই, আমি তার সাথে লড়াই করব। কিন্তু আমি চলে যাওয়ার পরে, আমার মৃত্যুর পরে যদি দাজ্জাল আসে তাহলে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ঈমান ধরে রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মুহাদ্দিসগণ দাজ্জালের যে একটা রূপ স্বরূপ তুলে ধরেছেন, তার একটা স্বরূপ হলো কানা দাজ্জাল, তার এক চোখ থাকবে না, এক চোখ কানা হবে, আর যেই চোখটা থাকবে এই চোখটা মানে একটু বেরিয়ে থাকবে আর কি। আমাদের চোখ যেমন স্বাভাবিক ঢুকে আছে না চামড়ার ভিতরে, ওই চোখটা বেরিয়ে থাকবে, আঙ্গুর ফলের মতন হয়ে মানে চামড়ার উপরে বেরিয়ে আসবে, ঠিকরে বেরিয়ে আসবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শক্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু পাওয়ার দিবেন, পাওয়ার গুলো দেখে ভুলে যাবে। তবে ঈমানদার যারা, তারা চিনতে পারবে তাকে, যে দাজ্জাল, তার কপালে লেখা থাকবে কাফের। ঈমানদাররা ঠিকই বুঝতে পারবে যে এই লোকটা দাজ্জাল। তো দাজ্জালের আগমন ঘটবে, দাজ্জালের যখন আগমন ঘটবে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37টা দিন হবে স্বাভাবিক দিনের সমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যেই প্রথম দিনটা 40 বছরের সমান হবে, সেই দিনের আমাদের সালাত কিভাবে পড়তে হবে? 5 ওয়াক্ত সালাত পড়লে কি মানে 1 বছরের সালাতের সমান একটা দিনের আদায় হয়ে যাবে, না কিভাবে পড়ব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমরা সময় অনুমান করবে, স্বাভাবিক সময় অনুমান করে করে সালাত আদায় করবে। মানে 1 বছরে সমান তো 65 দিনে 65 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, তো 365 ভাগ করে একটা সময় নির্ধারণ করবে যে এতক্ষণ একদিন, এই অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই হাদিস সহিহ বুখারীর হাদিস। এই হাদিসই মাসালা নির্ধারণ হয়েছে যে সব দেশে 6 মাস দিন 6 মাস রাত, এরকম দেশ আছে না, অনেক দেশ আছে যে লম্বা সময় দিন লম্বা সময় রাত। তো এই সব দিন কিভাবে তারা সালাত আদায় করবে? তারা এই হাদিসই প্রমাণ করে তারা সালাত আদায় করবে। তারা স্বাভাবিক আশেপাশের রাষ্ট্র কিংবা একটা যে দিনের একটা গতি আছে 24 ঘন্টা, এই 24 ঘন্টা নির্ধারণ করে তারা টাইম অনুযায়ী সালাত আদায় করবে। সূর্য ডুবে না, উঠেছে আর ডুবে না। নরওয়ে, তারপর কিছু কিছু দেশ আছে সূর্য ডুবেছে আর ডুবেছে তার উঠে না, উঠেছে তার ডুবে না। তারা কিভাবে সালাত আদায় করবে? ওই যে টাইম অনুযায়ী 24 ঘন্টা ভাগ করে যেভাবে তারা সালাত পড়তেই ভাবে। যেহেতু সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রকম লম্বা বছর ব্যাপী দিন, এই দিনে তোমাদের সালাত হবে যে তোমরা অন্য সময়ের মতো টাইম নির্ধারণ করে করে সালাত আদায়। সম্মানিত উপস্থিতি, এই দাজ্জাল এমন একটা পর্যায় তৈরি করবে, এমন বাহিনী তৈরি করবে যে মানুষ তার অনুসারী হতে থাকবে। যে তার অনুসারী হবে তাকে সে জাহান্নামের খড়ি বানিয়ে ছাড়বে। ইমানদারেরা নিজের ইমান নিয়ে আত্মগোপন করতে হবে, পালিয়ে বেড়াবে। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটাবেন। 3 নম্বর 10টা বড় বড় আলামতের 3 নম্বর আলামত।
ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে পৃথিবীতে। দাজ্জাল যখন ভয়ঙ্কর রূপ নিবে, ঠিক এই রকম সময় ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালামের আগমন শুনে মুহাদ্দিসগণ বলছেন দাজ্জালের প্রকৃতিটা হবে এই রকম যে লবণ পানিতে দিলে যেমন লবণ গলে যায়, ঠিক দাজ্জাল ভয়ে গলতে শুরু করবে ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবে। সবারই তো উপস্থিতি। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের আগমন, এরপরে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ তারাও একটা সৃষ্টি, তারাও পৃথিবীর একটা প্রান্তে রয়েছে। সূরা কাহাফের মাঝামাঝিতে এই মর্মে আলোচনা রয়েছে। পৃথিবীতে শ্রেষ্ঠ বাদশাহ, মানে ব্যাপক এরিয়া নিয়ে ব্যাপক ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ বানিয়েছিলেন দুইজনকে। একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন জুলকারনাইন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় জন হচ্ছে জুলকারনাইন। জুলকারনাইন যখন বাদশাহ, যে আলোচনা সূরা কাহাফের মধ্যে পাবেন, জুলকারনাইন যখন বাদশাহ, তিনি ইচ্ছা পোষণ করলেন যে তিনি পৃথিবী ভ্রমণ করবেন, গোটা পৃথিবী ভ্রমণ করে দেখবেন কোথায় কি আছে। পৃথিবী ভ্রমণে জুলকারনাইন বের হলেন। জুলকারনাইন বের হতে হতে একটা অঞ্চলে গিয়ে, মানে পাহাড়ি অঞ্চল পেলেন, বন জঙ্গল আর পাহাড়, বন জঙ্গল আর পাহাড়। বিশাল এক পাহাড় পেরিয়ে আর এক পাহাড়ের কাছে যখন গেলেন, শুরু পথ, তখন ওইখানে একটা জনগোষ্ঠী পেলেন। একটা জনগোষ্ঠী পেলেন, যে জনগোষ্ঠী জুলকারনাইনকে আবেদন করলো যে আমরা জিজিয়া কর দিয়ে আপনার আনুগত্য বশ্যতা স্বীকার করতে রাজি আছি, শুধু আপনি এই পাহাড় থেকে এই পাহাড়, এই গিরিপথটা প্রাচীর দিয়ে ঘিরে দেন। এই গিরিপথটা প্রাচীর দিয়ে দেন, কারণ এই গিরিপথ দিয়ে এই পাহাড়ের উল্টা পাশে এমন একটা বাহিনী আছে যে তারা অত্যাচার করে আমাদের কাছে এসে, মানে এরা হচ্ছে ইয়াজুজ মাজুজ। তো জুলকারনাইন তাদের বললেন যে তোমাদেরকে ইয়া লাগবে না, জিজিয়া কর লাগবে না, কিছু লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন, লোহা গলাবেন, তামা গলাবেন বিভিন্নভাবে ইত্যাদি। এই সিস্টেমগুলো আল্লাহ সেই যুগে আল্লাহ তাকে দিয়েছিলেন। তো সেইখানে লোহা তামা দিয়ে সীসা ঢালা প্রাচীর দিলেন এই পাহাড় থেকে ওই পাহাড়, মানে যেই পথ দিয়ে তারা আসে পাহাড়ের সমান করে দিয়ে ঘিরে দিলেন, যার কারণে তারা আর আসতে পারে না। তো কিয়ামতের প্রাককালে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাচীর ভেঙে দিবেন। তখন ওরা এবার দুনিয়াতে, মানে মানব অঞ্চল যেটা, এই অঞ্চলটাতে একেবারে ঢুকবে পঙ্গপালের মতো হয়ে। ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ তারা দল বল নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা কিয়ামতের 4 নম্বর বড় আলামত। এরপরে দেখুন 3টি বড় ধরনের ভূমিকম্প, বড় ধরনের ভূমিধস, ভূমিকম্প হবে 3টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের 10টি আলামতের একটা আলামত বলেছেন এটা, 3টির একটা বলেছেন পূর্বাঞ্চল, পূর্ব অঞ্চলে, একটা বলেছেন পশ্চিম অঞ্চলে, আর একটা বলেছেন হেজাজে আরবে। 3 অঞ্চলে 3টা ভূমিকম্প হবে, বড় ভূমিধস হবে, গর্তের সৃষ্টি হবে। এই নিয়ে ওলামায়ে কেরাম একমত হতে পারেনি যেটা হয়ে গেছে না হবে, তবে অধিকাংশ সালাফ বিদ্বানদের দৃষ্টিকোণ হলো এই আলামত এখনো হয়নি, সামনে আছে। এরপরে 6ষ্ঠ আলামত হচ্ছে বড় আলামতের বিশাল আকারের একটা ধোঁয়া, ধোঁয়ার কুণ্ডলী, বিশাল আকারের ধোঁয়ার কুণ্ডলী তৈরি হবে, ধোঁয়া বের হবে। যেই ধোঁয়া মুমিনদের নাকে গেলে ওরা একটু সমস্যায় পড়বে, হাঁচি উঠবে এদের। আর যারা কাফের মুশরিক, এদের নাক দিয়ে ধোঁয়া ঢুকবে, ফলে একেবারে বুক পিঠ ছিদ্র করে দিবে তাদের এই ধোঁয়া। মানে এত বিষক্রিয়া
কাফের মুশরিকদের জন্য এই ধোঁয়া এই ক্ষতির পর্যায়ে নিয়ে যাবে। এটা কিয়ামতের 10টি বড় আলামতের একটি। এরপরে 7 নম্বর, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। কিয়ামতের বড় আলামতের একটি। সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো জানি যে সূর্য উঠে আর সূর্য গিয়ে ডুবে, শেষ। আর বিজ্ঞানের কিছু থিওরি, বিজ্ঞান কিছু করে কি, ওই যে মানচিত্র আঁকিয়ে যে মানে সুমেরু কুমেরু কোন মেরুতে কিভাবে সূর্য ঘুরতে ঘুরতে যখন ওই মেরুতে চলে যাচ্ছে, এই অংশ আধার, ওই অংশ দিন, ইত্যাদি নানান কীর্তি বুঝান। বিজ্ঞান মানে অনুমান ভিত্তিক জ্ঞান, এটাই চূড়ান্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য যখন ডুবে যায়, ডুবে গিয়ে আল্লাহর পায়ের নিচে সিজদায় লুটিয়ে পড়ে। সূর্য ডুবে গিয়ে আল্লাহর পায়ের নিচে সিজদায় লুটিয়ে পড়ে, অনুমতি চাই, আবার উঠবো না উঠবো না। তখন আল্লাহ আবার বলেন যে ঠিক আছে, যাও, আবার উঠো। তখন আবার সকালে এসে সূর্য উদিত হয় পূর্ব দিগন্তে। আল্লাহকে সিজদা করে গিয়ে যে সূর্য দেখছেন গোটা পৃথিবী আলোকিত করে। এই যে অন্ধকার, গোটা পৃথিবী অন্ধকারে ছেয়ে আছে, সারা দেশ অন্ধকারে ছেয়ে আছে। আপনি আমি এতগুলো লাইট জ্বালিয়েছি, কতটুকু জায়গা, 1-1.5 বিঘা জায়গা আলোকিত করতে কতগুলো লাইট জ্বালিয়েছি। 1-1.5-2 বিঘা জায়গা আলোকিত করার জন্য এতগুলো লাইট জ্বালিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দিয়ে রেখেছেন। তাই সকালে যখন সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, তখন গোটা পৃথিবী আলোকিত হবে এক সূর্যের গতিতে। এই সূর্য বিশাল আকারের সূর্য, সারা পৃথিবীর সবকিছুই আল্লাহর নতি স্বীকার করতে বাধ্য, বোঝা যায় এই ঘটনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহর পায়ের নিকটে, সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ নির্দেশ দিলে আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, আজকে, এটা তো পূর্ব নাকি, এটা পশ্চিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, আজকে পূর্ব দিগন্তে নয়, আজকে উঠো পশ্চিম দিগন্তে। মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে প্রত্যেক দিন অনুমতি নিয়ে সূর্য পূর্ব দিগন্তে উঠে। মানে সূর্য তো জানে, সূর্যকে তো উঠতে হবে পশ্চিম দিকে, কোন দিন উঠতে হবে ও জানে না। আল্লাহর অনুমতির অপেক্ষায় যেদিন আল্লাহ বলবেন যে আজকে এদিকে নয়, আজকে পশ্চিম দিগন্তে, সেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। কিয়ামতের প্রাককালে শেষ মুহূর্তের নিদর্শন যে সূর্য গিয়ে উঠবে পশ্চিম আকাশে। আর এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ক্ষমা করবেন, তওবার দরজা কতদিন খোলা আছে? মানুষের ভুল ত্রুটির জন্য তওবা কবুল করবেন আল্লাহ কতদিন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা বলেছিলেন, সূর্য যতদিন পশ্চিম দিকে না উঠেছে ততদিন পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করবেন। মানে যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, সেই দিন মানুষ তো দেখবে উল্টো পাল্টা সবকিছু কেমন হয়ে গেছে, তখন সবাই তওবা করতে চাইবে, কিন্তু তওবা আর কবুল হবে না। যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, পৃথিবীর মানুষ তওবা করতে চাইবে, কিন্তু তওবা গ্রহণ হবে না। পশ্চিম দিকে সূর্য উঠে গেলে আর তওবা কবুল হবে না। যে হাদিস সহিহ বুখারীর। যতদিন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ততদিন তওবা কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আসি, সবাই মিলে তওবা করি। অপরাধ আছে, আপনার আমার অনেক অপরাধ আছে, অনেক সমস্যা আছে। অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ এখনো সুযোগ আছে। যেহেতু পূর্ব দিগন্তে সূর্য উঠছে, এখনো সুযোগ আছে, তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা পাপ করে তো ক্ষমা চাওয়ার জন্য যদি 1 বিঘাত আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ 1 হাত এগিয়ে আসে তাকে ক্ষমা করার জন্য। বান্দা যদি পাপ করে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য 1 হাত এগিয়ে যায়, আমি আল্লাহ 2 হাত, 1 বাহু এগিয়ে যাই ক্ষমা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, বান্দা যদি অপরাধ করে আমার কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য, পাপ স্বীকার করে তওবা করার জন্য হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়িয়ে যাই ক্ষমা করার জন্য। মানে বান্দা ক্ষমা চাওয়ার গতির চেয়ে আল্লাহর ক্ষমা করার গতি দ্বিগুণ। দ্বিগুণ না? 1 বিঘাত, আল্লাহ জানে 1 হাত। মানুষ যদি ক্ষমা চাইতে 1 হাতে এগিয়ে যায়, আল্লাহ 2 হাতে এগিয়ে আসেন।
মানুষ যখন ক্ষমা চাইতে হেঁটে যায় তখন আল্লাহ দৌড়িয়ে যান। ক্ষমা চাইতে হেঁটে যাওয়া বলতে হতে পারে একটা তৌবার সালাত, তৌবা ইস্তেগফারের সালাত, মানে 2 রাকাত নফল সালাত হবে। যদি পাপ বেশি হয়ে যায়, বড় পাপ হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু করো, 2 রাকাত সালাত পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে হচ্ছে ইস্তেগফারের সালাত, যে কোনো সময় হতে পারে, রাতে দিনে, শুধু নিষিদ্ধ ওয়াক্তগুলো বাদ দিয়ে। সালাত পড়া নিষেধ কয় সময়? 3 সময়। যখন ঠিক সূর্য উদিত হয়, আর যখন সূর্য ডুবে, আর যখন সূর্য মাথার উপরে থাকে। সূর্য যখন উদয় হয়, সূর্য যখন অস্ত যায়, আর সূর্য একেবারে মাথার উপরে খাড়া থাকে, এই 3 ওয়াক্তে সালাত পড়া নিষেধ। সম্মানিত উপস্থিতি, তবে এখানে আরেকটা কথা আছে, কাজা সালাতের জন্য আবার ওয়াক্ত নিষিদ্ধ ওয়াক্ত নেই। কাজা সালাত, কাজা সালাত বলতে ফজরের সালাত ঘুম ভাঙেনি, সালাত আমার ঘুম ভাঙেনি, ঘুম এমন অবস্থায় ভাঙলো ওযু করে আসলাম আর সূর্য উঠতেছে, সূর্যের জন্য অপেক্ষা নয়, তখনই সালাতে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক মাগরিব আসরের সালাত ছুটে গেছে, পড়া যায়নি যে কোনো কারণে, এখন উযু করে এসে দেখছি সূর্য ডুবতে যাচ্ছে, যে আসরের সালাত তো 4 রাকাত, এখন আমি যদি সালাত শুরু করি তাহলে এক রাকাত হয়তো বা সূর্য ডুবার আগে হবে, বাকি হবে সূর্য ডুবার পরে। অপেক্ষা করা যাবে না, আপনাকে শুরু করতে হবে। 1 রাকাত সূর্য ডুবার আগে হবে, বাকিটা সূর্য ডুবার পরে হবে। মানে এগুলোর জন্য অপেক্ষা নেই। কিন্তু স্বাভাবিক সাধারণ সালাত, নফল সালাত এই 3 ওয়াক্তে পড়া যায় না, এই 3 ওয়াক্তে সালাত পড়া যায় না। এই বাকি সময়, যে কোনো সময়, যে কোনো বড় অপরাধ হয়েছে, ওযু করেন, ওযু করে যদি সুযোগ থাকে মসজিদে যান, মসজিদে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। হতে পারে রুকুতে, হতে পারে সিজদায়, হতে পারে শেষ বৈঠকে ক্ষমা চান। ক্ষমা কিভাবে চাইবো? হতে পারে সাইয়্যিদুল ইস্তিগফার বলেন রুকুতে, সিজদাতে, শেষ বৈঠকে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হতে পারে। সম্মানিত উপস্থিতি, সালাম ফিরানোর পরে এবার আপনি নিজের ভাষায়, বাংলা, ইংরেজি, আরবি, যেভাবে সুবিধা, হাত তুলে, হাত ছেড়ে, যেভাবে সুবিধা আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এটা কতদিন? সূর্য যতদিন পূর্ব দিগন্তে উদিত হয়েছে। পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে তখন আর তওবা করার সুযোগ নেই। তওবা করবেন কিন্তু কাজে দিবে না। তো এখনো সুযোগ আছে, আমরা তওবা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, মাসুম, তারপরেও তিনি দৈনিক 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। নিষ্পাপ হয়ে তিনি 100 বার ক্ষমা চাইতেন। নিষ্পাপ হওয়ার পরেও তিনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন, তো পা ফুলে যেত, পা গুলো ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি নিষ্পাপ, আপনার এত ইবাদত করার কি প্রয়োজন আছে? আপনার তো কোনো পাপ নেই, আল্লাহ আগের পরের বর্তমান সব পাপ ক্ষমা করে দিয়েছেন, তো এত কষ্ট কেন করা লাগবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহান রব্বুল আলামিন আমার উপরে এত দয়া করেছেন, আমি তার শুকরিয়া আদায় করব না? তিনি আমার উপরে এত অনুগ্রহ করেছেন, এত দয়া করেছেন, এত নিয়ামত দিয়েছেন, তো আমি তার নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি তার শুকরিয়া আদায় করছি। বাস্তবে দেখেন যে আল্লাহ আপনার উপরে কত অনুগ্রহ করেছেন। আপনি একটু হাসপাতালে যান, আপনার কাছে যে হাসপাতাল, হাসপাতালে গিয়ে একটু বারান্দা দিয়ে ঘুরে ঘুরে দেখেন কত মানুষ কত রোগে ভুগছে, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। এর কৃতজ্ঞতা তো স্বীকার করতে হবে আপনাকে, আমাকে। আল্লাহ পারতেন আপনাকে আমাকে ওই বেডে ফেলে রাখতে, মেডিকেলের বেডে ফেলে রাখতে পারতেন, রাখেন। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাইতে হবে। এটা সুযোগ আছে যতদিন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে। এরপরে 8 নম্বর বড় আলামত, দাব্বাতুল আরদ, বিশেষ একটা প্রাণী, বিশেষ একটা প্রাণী বের হবে, যারা সংখ্যায় হবে অনেক বেশি, স্বাভাবিক প্রাণীর চেয়ে ব্যতিক্রম। ওই প্রাণী মানুষের সাথে কথাও বলতে পারবে। দাব্বাতুল আরদ, এই বিশেষ এক ধরনের প্রাণী পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটা কিয়ামতের একটা বড় আলামত। এরপর দেখুন, কিয়ামতের আলামত হচ্ছে
আগুন বের হবে, আগুন বের হয়ে পৃথিবীর মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে, পৃথিবীর মানুষকে হাঁকিয়ে এক জায়গায় জড়ো করবে। শামের অঞ্চলে মানুষকে নিয়ে গিয়ে এক জায়গায় জমা করবে। সবারই তো উপস্থিতি। শামের অঞ্চল বলতে এটা সর্বশেষ আলামত আর কি, যেটা মূলত ইয়ামান থেকে আগুনটা বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে আঁকিয়ে নিয়ে যাবে। ইয়ামান থেকে আগুন বের হয়ে এই আগুন মানুষকে মানে চারিদিক থেকে আগুন মানুষকে নিয়ে যাবে। আগুনের প্রভাবটা এইরকম হবে, যেটা বিশ্লেষণ করেছেন মুহাদ্দিসগণ, যে আগুন ধরেন ওখানে আগুন জ্বলেছে, আগুন জ্বললে আস্তে আস্তে কি আগুন এদিকে সরে আসে না, পুড়তে পুড়তে মানুষগুলো আস্তে আস্তে তখন কি করবে, পালাবে। মানুষগুলো ধীরে ধীরে এদিকে সরতে থাকবে, আগুন আরো কাছে আসতে থাকবে। এভাবে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে বিচারের মাঠ। ইয়ামেন থেকে সিরিয়া, এই সিরিয়ার বিশাল অঞ্চল নিয়ে বিচারের মাঠ। অন্য হাদিসে ইঙ্গিত রয়েছে যে আরাফার যেটা মাঠ, আরাফার যেটা ময়দান, এই ময়দানটা হবে হাসরের মাঠের মূল, হাসরের মাঠের সেন্টার পয়েন্ট হবে আরাফার মাঠটা, যেটা অন্য জায়গায় ইঙ্গিত রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, তো বিচারের মাঠ তো বিশাল এরিয়া জুড়ে হবে। তো সিরিয়া তো আরব রাষ্ট্রের পরেই, তো বিশাল এরিয়া না হবে, মূল সেন্টার হবে আরাফার মাঠটা। তো আগুন ইয়ামেন থেকে বেরিয়ে মানুষকে জমা করতে করতে নিয়ে যাবে, দিয়ে জমা করবে এক জায়গায়। এই আগুন যখন বের হবে, আগুন মানুষকে চারিদিক থেকে আস্তে আস্তে ঘিরে ফেলবে। এটা হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। সম্মানিত উপস্থিতি, মোটামুটি রাত ভারী হচ্ছে, দেরি হয়েছে আসতে। সংক্ষিপ্ত পরিসরে কিয়ামতের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য, এখানে কিয়ামতের আলামতগুলো মাথায় রেখে আপনাকে আমাকে সামনের দিকে আগাতে হবে। বাস্তবিক দেখুন যে আপনি আমি ঈমান থেকে দূরে সরে যাচ্ছি, পর্যায়ক্রমে আমরা পাপের দিকে জড়িয়ে যাচ্ছি, পাপ কাজ আপনার আমার বেশি হয়ে যাচ্ছে। কিয়ামত এমন একটা পর্যায়ে অনুষ্ঠিত হবে যে সারা পৃথিবীতে আল্লাহ বলার মতো মানুষ থাকবে না। আল্লাহওয়ালা মানুষগুলোকে পর্যায়ক্রমে আল্লাহ তুলে নেবেন। আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে থাকবে না। এইরকম খারাপ মানুষের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। ধীরে ধীরে খারাপ মানুষের সংখ্যা বাড়ছে। যারা মুরব্বী আছেন, আপনাদের যুগে দেখেন যে আপনাদের যুগের অবস্থার এখনকার অবস্থা দেখেন কত নাজেহাল। মানে ধীরে ধীরে আমরা কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি। পাপ ছেড়ে দিতে হবে। আজকে 30 ডিসেম্বর, আগামীকাল 31শে ডিসেম্বর, মানে 31st নাইট। মহা আরোহে, মহা আয়োজনে আতশবাজি করে পটকা ফুটিয়ে 31st নাইট পালন করবে অনেকেই। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মাইকের আওয়াজের ভিতরে অনেকেই 31st নাইট পালন করবে। অথচ আপনি আমি মুসলিম, কোন মুসলমানের বাচ্চা 31st নাইট পালন করতে পারবে? এটা পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। বিচারের মাঠে তাদের সাথে থাকতে হবে। 31st নাইটটা কাদের? বর্ষবরণ, ডিসেম্বর বিদায় দিয়ে জানুয়ারি মাসের শুভাগমন, এই বর্ষবরণ, এই 31st নাইটটা কাদের? এটা ইহুদি খ্রিস্টানদের। খ্রিস্টাব্দ 800 বছর আগে, খ্রিস্টাব্দ 800 বছর পূর্বে প্রথম এই ক্যালেন্ডার বা দিনক্ষণ নির্ধারণের এই চেতনা শুরু হয় জামশিদ নামক একজন খ্রিস্টান পণ্ডিতের মাধ্যমে। এটা প্রথমে শুরু হয়। এইভাবে পালাবদল হতে আছে। আমরা যে 2024 সাল যেটা ধরছি, এটা ঈসাই খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিস সালামের সময় থেকে নিয়ে এই পর্যন্ত এটা 2024 সাল। এই বর্ষবরণের রেওয়াজ চালু হয়েছে
1882 খ্রিস্টাব্দে 1882 খ্রিস্টাব্দে এই বর্ষবরণ 31st নাইট পালন করা, ইংরেজি নববর্ষ পালন করার এই ইতিহাস চালু হয়েছে। বাংলাদেশে এটা তেমন ছিল না। এই বাংলাদেশে প্রথম ব্যাপক হারে চালু হয় 2000 সালে। মিলেনিয়াম সহস্রাব্দ পালন করতে গিয়ে ঘটা করে পেপার পত্রিকা দিয়ে বাংলাদেশে 2000 সালে চালু হয়েছে। 2000 সালের আগে এই বর্ষবরণ 31st নাইট তেমন ছিল না, পালন করতো না। এই 2000 সালের পর থেকে এটা ব্যাপক হারে চলছে বাংলাদেশে। অথচ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়েদেরকে এগুলো বুঝাতে হবে, এই পথ থেকে ফিরাতে হবে। কি করবেন? কিয়ামত সন্নিকটে আসছে, কিয়ামত ঘনিয়ে আসছে। কারণ অপরাধ যত বাড়তে থাকবে কিয়ামত তত কাছে আসবে। আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, তাকওয়াশীল মানুষের সংখ্যা যত বেশি থাকবে কিয়ামত তত দূরে আছে। কারণ আল্লাহওয়ালা মানুষ থাকতে কিয়ামত হবে না। আল্লাহওয়ালা মানুষ যতদিন পৃথিবীতে আছে ততদিন কিয়ামত হবে না। যারা অমুসলিম, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, ওরা বুঝে না। ওরা যদি বুঝতো তাহলে মুসলিমদেরকে আরো সুযোগ করে দিত যে তোমরা ভালো থাকো, তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করো, কারণ তোমরা ঠিক থাকলে আমরা সবাই বেঁচে থাকতে পারবো। আমি বুঝাতে পারলাম কি? তারা বুঝে না, এজন্য মুসলিমদের উপর অত্যাচার করে। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা তাদের অন্ধ করে রেখেছে। কারণ আল্লাহর মানুষ পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে সেদিন কিয়ামত চলে আসবে, সেদিন আর দূরে নেই। বিদায় আল্লাহওয়ালা মানুষদেরকে সবার দরকার যে তোমরা ভাই আল্লাহ বিল্লাহ করো, ভালো থাকো, তোমাদের কোনো ডিস্টার্ব হলে বলো, আমরা তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছি। এটা না করে আরো আল্লাহওয়ালা মানুষগুলোকে নানানভাবে হেনস্থা করছে, বুঝে না। তাই আল্লাহওয়ালা মানুষ যতদিন পৃথিবী আছে ততদিন কিয়ামত হবে না। সম্মানিত উপস্থিতি, বিধায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতটাই দিলেন যে কিয়ামত কখন হবে, এইটার চেয়ে তুমি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করো। জান্নাতে যেতে চাইলে প্রথম শর্ত যেটি, 1 নম্বর শর্ত জান্নাতে যাওয়ার জন্য কি বলতে পারবেন কেউ? জি, ঈমান। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। এরপরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাতি, যদি 5 ওয়াক্ত সালাত পড়ি, শুধু ফরজ সালাত পড়ি, অসুমতু রমাদান, রমাদানের সিয়াম পালন করি, ও আহলালতুল হালালা ওয়া হারামতুল হারামা, যেগুলো হালাল মেনে চলি, যেগুলো হারাম বর্জন করি। কয়টা কাজ বলেছেন? 4টা। প্রথম তো ঈমান। ঈমান ছাড়া তো হবে না। ঈমান ছাড়া কোনো জিনিসই কবুল হবে না। ঈমান ছাড়া কোনো জিনিসই কবুল হবে না। আপনি একটা মসজিদে 10 টাকা দেন, আপনাদের এটা তো পাতিরা নতুন বাজার মসজিদ, এই মসজিদে আপনি একটা ফ্যান কিনে দেন, আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতে আপনাকে ঘর দিবেন। মসজিদে একটা বাল্ব কেটে গেছে, আপনি একটা বাল্ব কিনে দেন, ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে ঘর দিবেন। মসজিদ নির্মাণ চলছে, কথার কথা, আপনি একটা ইট কিনে দেন, একটা ইট দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দিবেন। মানে মসজিদের দানগুলো এত গুরুত্বপূর্ণ। মসজিদের দান করলে, মসজিদ নির্মাণ করলে আল্লাহ জান্নাতে ঘর দেন। 10 টাকা দিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাতে ঘর দিবেন। একটা অমুসলিম যদি 50 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দেয়, কি পাবে জান্নাতে? কিছুই পাবে না। কেন পাবে না? ঈমান নেই। তাই আপনার ঈমান আছে, তাই আপনি 10 টাকা দিয়ে জান্নাতে ঘর পাচ্ছেন। ও 10 লক্ষ টাকা দিয়ে জান্নাতে কিছু পাবে না, ঈমান না থাকার কারণে। আপনি হজ করছেন, হজ কবুল হয়ে গেছে, লাইসা লাহু জাযাa'un ইল্লাল জান্নাহ, আপনার একেবারে চূড়ান্ত ফলাফল হলো জান্নাত। হজ কবুল হয়ে গেছে, আপনার ফলাফল লেখা হবে জান্নাত। একজন হিন্দু, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান যদি হজ করে, নেকি পাবে? পাবে না। কেন? তার ঈমান নেই। তাহলে প্রত্যেকটা ইবাদতের পিছনে মৌলিক যেটা দরকার সেটা হলো কি? ঈমান। ঈমানের পরে 4টা জিনিস খেয়াল রাখতে হবে। যদি নফল
সুন্নাত পড়তে নাও পারেন, ফরজ ছাড়া যাবে না, ফরজটা পড়তেই হবে। ফরজে ঘাটতি পড়লে নফল সুন্নাত দিয়ে পুরো করে দেওয়া হয়। বিধায় নফল সুন্নাতকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্যস্ততা আছে, ট্রেনের যাত্রী, বিমানের যাত্রী, বাসের যাত্রী, আর কোনো জরুরত আছে, আপনি ফরজ পড়ে চলে যান, সমস্যা নেই, কিন্তু ফরজটা পড়তেই হবে। আল্লাহ সুসালামকে বলেন, ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবা, যদি ফরজ সালাত পড়ি। এরপরে ফরজ সিয়াম, ফরজ সিয়ামের কোনো ছাড় নেই, ফরজ সিয়াম পালন করতেই হবে। আপনি যদি না পারেন, কোনো কারণে অসুস্থ, সফর, কাজা করেন, কিন্তু করাই লাগবে ফরজ সিয়াম। এরপর ও হালালতুল হালালা, যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলো মেনে নিতে হবে, মেনে চলতে হবে। আর ও হাররামতুল হারামা, যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো বর্জন করতে হবে। এই চারটা কাজ যদি করা যায়, তখন সাহাবী বলছেন, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? ক্বালা নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। ঈমানের পরে চারটা কাজ করেন, জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের মাঠে, কিয়ামতের দিন, হাসরের ময়দানে যারা সফলতা লাভ করবে, এই রকম ব্যক্তি কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচারের মাঠে সবচেয়ে, কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচেয়ে সফল ব্যক্তি ওই ব্যক্তি যার আমল নামায় ইস্তেগফার বেশি করে থাকবে, বেশি বেশি ক্ষমা চেয়েছে যে ব্যক্তি, বেশি বেশি তওবা করেছে যে ব্যক্তি, অধিক পরিমাণে তওবা, অধিক পরিমাণে ক্ষমা চেয়েছে যে ব্যক্তি, এই ব্যক্তি বিচারের মাঠে সফল হবে। তাহলে ভাই, কিয়ামতের দিন যদি সফলতা পেতে চাই, সাফল্য জীবন লাভ করতে চাই, তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইবেন কিভাবে? সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা জানা নেই, হতেই পারে, তাহলে ছোটটা বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের মাঠ থেকে পলায়ন পর ব্যক্তি, কাবিরা গুনাহকারী ব্যক্তিও যদি এই তওবা করে, এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটাও জানা নেই, তাহলে কি করবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গামেদি বংশের এক মহিলা ব্যভিচার করে ক্ষমা চাইতে এসেছিলেন, যে আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যাও তুমি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ব্যভিচার কাবিরা গুনাহ না? কাবিরা গুনাহকারিনীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, ফিরে যাও, বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে এই প্রার্থনা যদি বারবার করতে পারেন অন্তর থেকে, কাবিরা গুনাহ আশা করা যায় ক্ষমা হয়ে যাবে। যদি এটাও না পারি, আরো ছোট শব্দ এসেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি। যখনই পাপ হবে ইস্তেগফার পাঠ করেন। যার আমল নামে ক্ষমা চাওয়া যত বেশি থাকবে, কিয়ামতের দিন সে তত সফল। আরেকজন সাহাবী আরেকটা পর্যায়ে এসে জিজ্ঞাসা করেছেন অন্য এক বৈঠকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বুদ্ধিমান পুরুষ কে? সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কারা? পুরুষ বলা নেই, বুদ্ধিমান ব্যক্তি কারা? আমরা তো বুদ্ধিমান হতে চাই, বুদ্ধিমান হতে চাই না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সবচেয়ে বুদ্ধিমান হলো ওরাই যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বিচারের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে, মরণ স্মরণ করে, আর কিয়ামতের দিন হাসরের মাঠ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। তো কিয়ামতের দিন হাসরের ময়দান যে পাড়ি দিব, এই প্রস্তুতি যদি আপনার নেওয়া থাকে, তাহলে ওই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বুদ্ধিমান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, কিয়ামত দিবসের জন্য, বিচার দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো, এটা খেয়াল করো, একটু দেখো, একটু খেয়াল করো যে কি পাঠালে আগামী দিনের জন্য। তো কিয়ামতের দিনের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছে, আপনি আমি, এইটা কিন্তু লক্ষণীয়। আসুন আমরা নিজেকে শুধরিয়ে নিই। আমরা পাপী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আম ধরনের পাপ করি, এই পাপ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, বান্দা যদি পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইতে হবে পাপ স্বীকার করে। পাপ স্বীকার করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন।
তৌবা কবুলের জন্য মৌলিক যে শর্ত, সে শর্ত হলো তৌবাটা করতে হবে একেবারে অন্তর থেকে। দ্বিতীয়ত হলো তৌবাটা করতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে যে আল্লাহ এই পাপ আমি আর করব না, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে আল্লাহ আমি এই পাপ আর করব না। তৃতীয়ত এই পাপ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কিছু মৌলিক দিক খেয়াল রেখে যদি তৌবা করা যায়, হাদিসে যেটা বোঝা যায়, একাধিক হাদিসে, যে কাবিরা গুনাহ কেন, শিরকে আকবার করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 বার যখন কেউ ক্ষমা চায়, লম্বা একটা হাদিসে, 3 বার যখন ক্ষমা চায়, একবার চেয়েছে পাপ করে, কিছুদিন পাপ করেনি, আবার পাপ করে আবার ক্ষমা চেয়েছে, আবার কিছুদিন পাপ করেনি, আবার পাপ করে আবার ক্ষমা চেয়েছে, তৃতীয়বার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার বান্দা জানে যে তার একটা রব আছে, পাপ করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, ও 3 বার আমার কাছে ক্ষমা চাইছে, যাও ওর যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম। ওই হাদিস উল্লেখ করে মুহাদ্দিসগণ বলছেন বোঝা যায় শিরকে আকবার করেও যদি বারবার কেউ ক্ষমা চাই, আল্লাহ পাপ ক্ষমা করে দেন। তাই আসুন আমরা কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ভাই, কিয়ামতের দিন বড়ই ভয়ঙ্কর। কিয়ামতের বিচারের মাঠের একটা দৃশ্য, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কারো পরনে কাপড় থাকবে না, কারো পরনে বিচারের মাঠে কাপড় থাকবে না কিয়ামতের দিন। তো সেই দিন আমাদের পরনেও কাপড় থাকবে না, আমাদের পরনেও কাপড় থাকবে না, মানে রাসূলের স্ত্রীদের পরনেও কাপড় থাকবে না। মানে বুঝাতে চাচ্ছেন যে আপনার স্ত্রীদের পরনেও যদি কাপড় না থাকে তাহলে এটা কেমন ইজ্জতের ব্যাপার হয়ে যায় না, এইরকম বুঝাতে চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আয়েশা, অন্যের পরনে কাপড় আছে কি না এটা ভাবা তো দূরের কথা, অন্যের পরনে কাপড় আছে কিনা এটা দেখা তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা এতটুকু ভাবার টাইম থাকবে না। এটা হলো বিচারের মাঠ, কিয়ামতের দিন। নিজের পরনের কাপড় আছে কিনা এইটা নিয়ে ভাবার অবকাশ থাকবে না। অন্যকে দেখে হাসবেন বা কিছু করবেন, এটা অনেক বহু দূরের কথা। আসুন সেই দিনের জন্য আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচারের মাঠে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। আল্লাহ, আমরা পাপী বান্দা, তোমার নবী বলেছেন পাপ স্বীকার করে ক্ষমা চাইলে পাপ ক্ষমা করে দেওয়া হয়। তো আল্লাহ, আমরা স্বীকার করছি যে আমরা পাপী, আমরা অপরাধী, নানান ধরনের অপরাধ করেছি, কেউ জেনে করেছি, কেউ না জেনে করেছি, কেউ স্বেচ্ছায়, কেউ অনিচ্ছায়, কেউ শয়তানের প্ররোচনা করে। আল্লাহ, এই মধ্যরাত্রিতে আমরা পাপ স্বীকার করে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার সুসংবাদ প্রাপ্ত, নাজাত প্রাপ্ত ব্যক্তিদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ, এই মসজিদটিকে, পাতিরা নতুন বাজার জামে মসজিদটিকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা সময় দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা মেধা ব্যয় করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, যে যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ তুমি সকলকে, সকলের জন্য আজকের এই মাহফিলটিকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। যে যেভাবে অবদান রেখেছে আল্লাহ সকলকে সর্বোত্তম প্রতিদান দিয়ে আল্লাহ তুমি বিচারের মাঠে পুরস্কৃত করিও। আল্লাহ, আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, এভাবে আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দিও। আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের দিন বিচারের মাঠে রাসূলের শাফাত থেকে বঞ্চিত করিও না। আল্লাহ, তুমি আমাদেরকে রাসূলের শাফাতের মধ্যে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথিক হিসাবে কবুল করে নিও। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও। আল্লাহ, তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিও। আল্লাহ, তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিও। পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মসজিদের দান সাদাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দান সাদাকা করবেন মসজিদের জন্য। আয়োজন আলহামদুলিল্লাহ